Now get ready for a melodious celebration of fusion choir extravaganza named Harmony Sutra, which is a harmonious blend of English, Hindi and Bengali songs infused with the timeless classics of Mozart and Elvis Presley. Harmony Sutra. নমস্কার, শুভ মহানবমী। শুরু করছি আমাদের গানের অনুষ্ঠান হারমোনি সূত্রা। বিশ্বজুড়ে সঙ্গীতের যে বিশাল আয়োজন, তার কতটুকুই বা খবর রাখি আমরা। দেশ ও কালের সীমারেখা অতিক্রম করে সঙ্গীত কিভাবে আমাদের যুগে যুগে অনুপ্রাণিত করে এসেছে, আমরা আমাদের এই ছোট্ট পরিবেশনার মধ্যে দিয়ে ছুঁয়ে দেখব সেই দিকটি। হারমোনি সূত্রা জীবনের সঙ্গে সঙ্গীতের সংযোগের কথা বলবে। বিশ্বজুড়ে সঙ্গীতের যে ঐক্যবদ্ধ অনুপ্রেরণা বলবে তার কথা। কিছু সঙ্গীত আমাদের মনোরঞ্জন করবার সঙ্গে সঙ্গে জীবন সংগ্রামে লড়াই করে বেঁচে থাকবার জন্য আমাদের উদ্বুদ্ধ করে। আমাদের প্রথম গানটি সেরকমই একটি গান। ভাগবত গীতাতে শ্রীকৃষ্ণ অর্জুনকে অমোঘ বার্তা দিয়েছিলেন, সংগ্রামী বীরত্বের প্রমাণ। গীতার সেই অমোঘ বার্তাকে আধার করে একবিংশ শতাব্দীর প্রথম দশকে পীয়ূষ মিশ্রা যে গানটি লিখলেন, সুর দিলেন এবং গাইলেন, সেটি আজ তুমুলভাবে জনপ্রিয় এবং অনুপ্রেরণার প্রতীক। প্রত্যেক আরম্ভই কঠিন। গানটি শ্রোতাদের দ্বিধা ভেঙে উৎসাহ ও আবেগ নিয়ে সামনে এগিয়ে যেতে আহ্বান জানায়। मौत अंत है नहीं तो मौत से भी क्यों नहीं, आपके आसमान
के बाग पे उतार दो आरंभ है प्रचंड वंदे मातरम वंदे वंदे मातरम वंदे वंदे मातरम। ইউরোপের ধ্রুপদী যুগের অন্যতম সেরা সঙ্গীতজ্ঞ ছিলেন অস্ট্রিয়ান সুরকার মোজার্ট। তাঁর 40 নম্বর সিম্ফনিটি ক্লাসিক্যাল সঙ্গীতের জগতে একটি অত্যন্ত জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ সৃষ্টি। তিনি এটি রচনা করেছিলেন 1788 সালে, আর 1967 সালে সলিল চৌধুরী সৃষ্টি করলেন একটি কালজয়ী বাংলা আধুনিক গানের, গাইলেন সন্ধ্যা মুখোপাধ্যায়। মোজার্টের ধ্রুপদী সুরের সঙ্গে কোমল ভাবনার এই আদ্যন্ত প্রেমের গানটি অসাধারণ একটি সংযোগ স্থাপনের উদাহরণ। এলভিস প্রেসলি তার মার্গারিটা গানটি গেয়েছিলেন 1963 সালে। এই গানটির দ্বারা তৎকালীন বোম্বের ফিল্ম জগৎ এতটাই অনুপ্রাণিত হলো যে শঙ্কর জয়কিষাণ ব্যবহার করলেন ওই সুর ঝুঁক গয়া আসমা সিনেমার একটি গানে। মোহাম্মদ রফির অসাধারণ গায়কী হিন্দি গানটিকে পৌঁছে দিল এক অন্য মাত্রায়। ইংরেজি এবং হিন্দি দুটো গানই গভীর তীব্র উচ্ছ্বাসপূর্ণ ভালোবাসার বহিঃপ্রকাশ।
आया कौन है जो दिल में समाया तो झुक गया आसमां भी इश्क मेरा रंग लाया Who makes my heart beat like thunder Who makes my temperature rise Makes me tremble with thunder the rapture of the Rita चला जा रहा हूँ बेखुदी खाया न पूछो मंदिरों से बड़ा जा रहा हूँ मंदिरों से बड़ा जा रहा हूँ Her lips have made me her prisoner Slave to her every command She captivates me বাঙালি জীবনে রবীন্দ্রনাথ ঠাকুরের থেকে বড় কোনো অনুপ্রেরণা আছে কি 1922 সালে বসন্ত উৎসবের আগমনকে কেন্দ্র করে রবি ঠাকুর রচনা করলেন চিরায়ত একটি গান নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো প্রায় একটি শতক পরে কবিগুরুর ওই গানটির সুর ও মেজাজের সঙ্গে সুন্দরভাবে সামঞ্জস্য রেখে অনিন্দ্য চট্টোপাধ্যায় সৃষ্টি করলেন একটি নতুন আধুনিক বাংলা গান 2019-এর গোত্র সিনেমার ওই গানটি স্বপ্ন ও আবেগের এক মনোমুগ্ধকর ছবি আঁকে গানটির সঙ্গে নীল দিগন্তে গানটির পংক্তিগুলো অত্যন্ত সুন্দরভাবে মিশে গিয়ে এক অমলিন নস্টালজিয়ার আবেগ রেখে যায় শ্রোতাদের মনে কিছু স্বপ্ন কিছু মেঘলা কিছু বই নই গুলো লাগা কিছু ইচ্ছে সারা দিচ্ছে এই বসন্ত আর জাগা মম চিত্তে পাশ ফিরতে আজ পলাশ ফুলের কাব্য লিখে দিকে ফুল ছিটতে শুধু তোমার কথায় ভাবব আজ হাওয়াবে বড় আনিল সঙ্গে পাখির ঝাঁক এই দিকে লাগবে ফুল লিখা জানে না দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো দিগন্তে বসন্তে সৌরভের শিখা জাগলো বসন্তে দিগন্তে
গন্ধে ওই ফুলের আগুন লাগলো লাগলো নীল গন্ধে বসন্তে সৌরভের শিখা জাগলো বসন্তে নীল গন্ধে। আমি সবাইকে অনুরোধ করছি একটু যদি চুপচাপ করে বসেন, আর বাচ্চাদের যদি একটু মায়েরা চুপ করে বসান, তাহলে অনুষ্ঠানটা ভালোভাবে প্রস্তুত করতে সুবিধে হয়। একটু বাচ্চাদেরকে দেখুন, ওদের আওয়াজ ভীষণ আসছে, অনুষ্ঠান নিয়ে যেতে খুব অসুবিধা হচ্ছে। পুজো আসে, পুজো যায়, স্মৃতির ঝুলি পূর্ণ হয়ে ওঠে পরিবার, পরিজন, বন্ধু বান্ধবদের সঙ্গে গড়ে ওঠা সুন্দর সুন্দর অভিজ্ঞতায়। আজ যা বর্তমান, কাল হয়ে যাবে তা অতীত। স্মৃতির ঝুলি পূর্ণ হতে হতে একদিন মিছিলের আকার নেবে। সেই মিছিলের ধ্বনি হোক ভালো লাগার, ভালোবাসার, আন্তরিকতার। আমাদের প্রত্যেকের পারস্পরিক বন্ধনগুলো যেন অটুট থাকে, এই প্রার্থনা। আমাদের শেষ গানে থাকুক না সেই স্মৃতির রেশ। মজরু সুলতানপুরীর কলমে আর.ডি. বর্মনের সুরে সমবেতভাবে ধ্বনিত হোক পারস্পরিক বন্ধনের গল্প, আর সৃষ্টি হোক সুরের মায়াজাল, আর পড়ে থাক এক দীর্ঘসূত্রী অনুরণন। सपनों की शहनाई बीते दिनों को पुकारे तेरे द्वारे बदले ना अपना ये आलम कभी यूं ही जाओगे आखिर कहाँ होके हमारे, यूं ही जाओगे आखिर कहाँ होके हमारे। यादों की बारात निकली है आसमान के द्वारे, दिल के द्वारे। सपनों की शहनाई बीते दिलों को पुकारे दिल के द्वारे। কি অপূর্ব সুন্দর সূচনা হলো না আজকের সন্ধ্যাটায়। খুব সুন্দর গান আমরা শুনতে পেলাম, আমাদের মন একদম ভরে গেছে। অপূর্ব অপূর্ব অপূর্ব। এবার আমরা পরিচয় করে নেব যারা এই সুন্দর অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। প্রথমে শ্রী অপূর্ব রায়, সৌমাল্য আদক, সম্রাট মুখার্জি, একতা চক্রবর্তী, রঞ্জিতা চৌধুরী, প্রিয়াঙ্কা মিত্র এবং সুস্মিতা মাঝি। স্ক্রিপ্ট যেটা শম্পা পড়ে শুনেছে ওটা ও নিজেই লিখেছে এবং পড়ে শুনিয়েছে। খুব সুন্দর স্ক্রিপ্ট হয়েছে।
আমাদের ব্যাকগ্রাউন্ড কোঅর্ডিনেটর ছিলেন শ্রী সোহম রয় এবং এই পুরো অনুষ্ঠানটির কনসেপ্ট কারাওকে, ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যান্ড অবশ্যই ডিরেকশনে ছিলেন মিসেস মীরা চক্রবর্তী। অনেক ধন্যবাদ মীনাদি, খুব খুব সুন্দর প্রোগ্রাম হয়েছে, অসাধারণ। আজকের এই কোঅর্ডিনেশনের জন্য আমাদের সবার তরফ থেকে মীরাদির জন্য রয়েছে একটা ছোট্ট উপহার। মীরাদি প্লিজ অ্যাকসেপ্ট। থ্যাংক ইউ সো মাচ মীরাদি, তুমি প্রচুর ধৈর্য নিয়ে আমাদের সবগুলোকে পিটিয়ে পিটিয়ে একসাথে গান করিয়েছো। লাস্টের কয়ারের গানটা আমরা জীবনে কি বলবো, মানে স্বপ্নেও কোনোদিন ভাবতে পারিনি যে এরকম একটা গান আমরা স্টেজে দাঁড়িয়ে এইরকম অ্যাম্বিয়েন্সে গাইতে পারবো। তুমি সাহস দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ সো মাচ। আপনাদের কি ভালো লেগেছে কয়ারের গানটা? হ্যাঁ, এরা কেউ কিন্তু সেইভাবে প্রফেশনাল তো নয়ই, অনেকে এর মধ্যে গানই শেখেনি, শুধু সেন্টার স্টেজে এসো প্লিজ, প্লিজ সেন্টার স্টেজে এসো। মীরাদি ভালো লাগছে। সামনে এসো, সামনে এসো। হ্যাঁ, তারপরে আবার মুশকিল হলো 4টে রিহার্সাল পেয়েছি, তার মধ্যে গ্রীষ্মকালীন অবকাশে সবাই বেরিয়ে যাচ্ছে, বেড়াতে চলে যাচ্ছে। আজকাল যেটা আমাদের সময় ছিল না, আমরা খুব সিরিয়াস ছিলাম, কিন্তু তারপরেও যে ওরা এটা করতে পেরেছে ভুল টুল না করে, তার জন্য আমি ওদের কাছে খুব কৃতজ্ঞ। আর আমি বকা টকা দিয়েছি, তার জন্য ভাই আমাকে মাফ করে দিও। থ্যাংক ইউ।